নির্বাচন, আজকাল নির্বাচন দেখেই মনে হয় কে জেতার পর কে কতগুলো মন্দির করবে, কে কতগুলো মসজিদ করবে। ধর্ম হচ্ছে সবচেয়ে বিশেষ একটা অজুহাত বা একটা অস্ত্র। কেউ বলছে আমরা বাবরি মসজিদ করব, আমাদেরকে ভোট দিন। কেউ বলছে আমরা রাম মন্দির করব, আমাকে ভোট দিন। আমি একটাই কথা বলতে চাই, ভোট আপনারা যাকে ইচ্ছা দিতে পারেন, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, এই নির্বাচনটা কে কতগুলো মন্দির করছে বা কে কতগুলো মসজিদ করছে এটা নির্বাচন, সেটা নয়। ইলেকশন জেতার পর কে কতগুলো হসপিটাল করবে, কে কতগুলো স্কুল করবে, রাস্তা করবে, আপনাদেরকে ভালো রাখবে, সুখে রাখবে, এই নির্বাচনটা হচ্ছে সেই নির্বাচন। জয় শ্রীরাম আর জয় বাংলার মাঝখানে ফাঁসবেন না। যে আপনাদেরকে ভালো রাখবে, যে আপনাদেরকে এক রাখবে, যে আপনাদেরকে সুস্থ রাখবে, তারই হাতটা শক্ত করবেন। বাকি আপনারা যেটা ভালো বুঝবেন সেটা আপনারা করবেন। কিন্তু হচ্ছে, হ্যাঁ এটা ঠিক ছিল, এটা বললাম। জয় শ্রীরাম আর জয় বাংলার মাঝখানে ফাঁসবেন না। যেই সরকার আপনাদেরকে ভালো রাখবে, সুখে রাখবে, যে আপনাদের জন্য হসপিটাল করবে, যে আপনাদের রাস্তা করবে, যে আপনাদের পরিবারকে ভালো রাখবে, সেই সরকারের জেতা উচিত। এবং গত 15 বছর ধরে তৃণমূল কংগ্রেসের সরকার গত 15 বছরের রাজ্যে আছে, এবং আমি একজন কর্মী হিসেবে বলছি যে আমাদের সরকার কোনোদিনও ধর্ম জিজ্ঞেস করে কাজ করে না। আমাদের কাজটাই হচ্ছে ধর্ম, এবং আমাদের কাজটা হচ্ছে মানুষকে এক রাখা, যে হিন্দু হোক, মুসলমান হোক, যেই ধর্মেই হোক না কেন। যদি আপনাদের মনে হয় যে না আমাদের সরকার, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আপনাদের হয়ে কাজ করতে পেরেছে, তাহলে 29 তারিখে নির্বাচনে আপনাদের ভোট, আপনাদের আশীর্বাদ এবং আপনাদের দোয়া আমার প্রার্থী এরা প্রতি যেন পড়ে। বাস এইটুকুই, আর কিছুই না। ওয়েদার অনেক খারাপ, আমাকে যেতে হবে। ভালো থাকবেন। অনেক মানুষ এসেছেন, তার জন্য ধন্যবাদ। অনেকক্ষণ ধরে আপনারা দাঁড়িয়ে আছেন, অপেক্ষা করছেন আমার জন্য, তার জন্য হাত জোর করে মাথা নিচে সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আর যারা দেব ফ্যান্সরা এসছে, লাভ ইউ, লাভ ইউ। ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ সো মাচ।